Assalamu alaikum. This is our 18 number class, and we recorded this class, but there was a sound problem. That's why now I'm recording again this class. I hope you have understood. এই ক্লাসটা গত ক্লাসে আমরা এটা রেকর্ড করেছিলাম লাইভ ক্লাসে একটা সাউন্ডের কারণে ওইটা ডিলেট হয়ে গেছে। ইনশাল্লাহ এখন আমরা এগেন এটা রেকর্ডিং করতেছি। আশা করি সবাই একটু অ্যাটেন্টিভলি ক্লাসটা করবেন অ্যান্ড রিপিট আফটার মি, সে লাউডলি। আমরা গত ক্লাসে সহজে বলতে গেলে আমরা আগে পড়েছি এটা হেল্পিং ভার্ব হিসাবে। এটা আমরা আগে পড়েছি হেল্পিং ভার্ব হিসাবে। আজকে পড়বো এটা আমরা মেইন ভার্ব হিসাবে। এটাকে বলা হয় স্পেশাল ভার্ব। বি অর্থ হওয়া আমরা জানি, আর এম ইজ আর ওয়াজ ওয়ার বিন এগুলো আমরা পড়েছিলাম হেল্পিং ভার্ব হিসাবে। লাইক যেই টেন্স গুলাতে আমরা পড়েছিলাম, এই যে দেখেন এম ইজ আর ওয়াজ ওয়ার এগুলা টেন্স আকারে আমরা ইতিপূর্বে পড়েছিলাম। যেহেতু এগুলা মেইন ভার্ব ছিল না, এগুলা ভার্বকে সাহায্য করেছে, এই জন্য এগুলাকে বলা হয় হেল্পিং ভার্ব। আই হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড। এখানে দেখলে একটা বিষয় ক্লিয়ার হবেন। এই যে এখানে দেখেন আই এম ইটিং, আমি খাচ্ছি। সো এখানে খাওয়া হচ্ছে মেইন ভার্ব আর এম হচ্ছে হেল্পিং ভার্ব। বুঝতে পারছেন? এখানে ওয়াজ হচ্ছে হেল্পিং ভার্ব, ইটিং হচ্ছে মেইন ভার্ব। এই যে এখানে দেখেন যে উভয় বাক্যে খাওয়া, এখানে খাওয়া খাওয়া কোনো অর্থ নেই। ঠিক আছে? ইট যেহেতু এর নির্দিষ্ট অর্থ প্রকাশ করেছে তাই ইটকে বলা হয় মেইন ভার্ব। এম ইজ আর ওয়াজ ওয়ার যেহেতু নির্দিষ্ট অর্থ প্রকাশ করছে না, তাই এটাকে বলা হয় হেল্পিং ভার্ব। অর্থাৎ ইটকে সাহায্য করেছে এইগুলা, আর যেগুলা সাহায্য করেছে এই জন্য এগুলাকে কি বলা হয়? হেল্পিং ভার্ব। এখানে আরেকটু বিস্তারিত দেওয়া আছে দেখেন। আই এম ইটিং, আমি খাচ্ছি। তো আই হচ্ছে একটা সাবজেক্ট, এম হচ্ছে হেল্পিং ভার্ব, নির্দিষ্ট কোনো কি নেই, অর্থ নেই। আর ইটিং হচ্ছে মেইন ভার্ব, নির্দিষ্ট অর্থ আছে। তাহলে আমরা এগুলা আমাদের প্র্যাকটিক্যালি যখন আমরা পড়বো তখন আমরা বিস্তারিত জানবো ইনশাআল্লাহ। এখন আমার দেখেন এখানে আই এম ইটিং, এখানে আই এম হচ্ছে হেল্পিং ভার্ব, আর এখানে হচ্ছে আম বিং, এখানে এম হচ্ছে কি মেইন ভার্ব। বাকিটা প্র্যাকটিসের মাধ্যমেই দেখতে পারবেন। আমার সাথে প্র্যাকটিস করেন সবাই। আম আ ডক্টর, আমি একজন ডাক্তার। ইউ আর আ ডক্টর, তুমি একজন ডাক্তার। হি ইজ আ ডক্টর, সে একজন ডাক্তার। রাশাদ ইজ আ ডক্টর, রাশাদ একজন ডাক্তার। এখানে দেখেন আই অ্যাম আ ডক্টর এর শাব্দিক অর্থ আমি একজন ডাক্তার হই, কিন্তু আমরা ডাক্তার হই বলতে থেকে একজন ডাক্তার বলাকে বেশি কি করি, স্বাচ্ছন্দ্য বোধ মনে করি। আশা করি এটা পড়লে আর একটু বুঝতে পারবেন। তারপরে হচ্ছে দেখেন আমরা এখানে পড়েছিলাম আই ওয়াজ আ ডক্টর, আমি একজন ডাক্তার ছিলাম, কিন্তু আমি একজন ডাক্তার হয়েছিলাম আমরা বলি না। ইউ আর আ ডক্টর, তুমি একজন ডাক্তার ছিলে। হি ওয়াজ আ ডক্টর, সে একজন ডাক্তার ছিল। রাশাদ ওয়াজ আ ডক্টর, রাশাদ একজন ডাক্তার ছিল। এখানেও সেম, এখানেও সেম। বুঝতে পারছেন? তাহলে এখানে যেহেতু এই যে আমি একজন ডাক্তার ছিলাম বলতে কি করি, স্বাচ্ছন্দ্য বোধ মনে করি। আচ্ছা, নেক্সটে আমরা এগুলা প্র্যাকটিস করব। এই যে এখানে দেখেন হ্যাভ হচ্ছে মেইন ভার্ব, এই যে এটা হচ্ছে মেইন ভার্ব, আর এটা হচ্ছে সাবজেক্ট। সো আই হ্যাভ বিন আ ডক্টর, আমি একজন কি হয়েছি, ডাক্তার হয়েছি। ইউ হ্যাভ বিন আ ডক্টর, তুমি একজন ডাক্তার হয়েছো। তারপরে এগুলা দিয়ে প্রত্যেকটা দিয়ে ইনশাল্লাহ প্র্যাকটিস করব। রাশেদ হ্যাজ বিন আ ডক্টর, রাশেদ একজন ডাক্তার হয়েছে। হি হ্যাজ বিন আ ডক্টর, সে একজন ডাক্তার হয়েছে। নেক্সটে পড়বো উইল। উইল এখানে কি মেইন ভার্ব। আই উইল বি আ ডক্টর, আমি একজন ডাক্তার হব। ইউ উইল বি আ ডক্টর, তুমি একজন ডাক্তার হবে। হি উইল বি আ ডক্টর, সে একজন ডাক্তার হবে। রাশেদ উইল বি আ ডক্টর, রাশেদ একজন কি হবে, ডাক্তার হবে। এগুলা প্র্যাকটিস করবেন আপনারা। নেক্সট আমি যখন বলবো আমার সাথে রিপিট করবেন, শ্যাডোয়িং করবেন। আর শ্যাডোয়িং এর মাধ্যমে আপনার ফ্লুয়েন্সি আরো কি হবে, ডেভেলপ হবে, এনহ্যান্স হবে। এখানে দেখেন আম বিং, আমি হচ্ছি। আর আগে পড়ছিলাম আমরা কি হেল্পিং ভার্ব হিসেবে আম ইটিং, আমি খাচ্ছি। আর এখানে পড়ছি আম বিং, আমি হচ্ছে কি হচ্ছি, আ ডক্টর একজন ডাক্তার। ইউ আর বিং, তুমি হচ্ছ, ইউ আর বিং আ ডক্টর, তুমি একজন ডাক্তার হচ্ছ। হি ইজ বিং আ ডক্টর, সে একজন ডাক্তার হচ্ছে। রাশেদ ইজ বিং আ ডক্টর, রাশেদ একজন কি হচ্ছে, ডাক্তার হচ্ছে। সো এটা হচ্ছে পাস্ট টেন্সে কন্টিনিউয়াস। আমরা পড়েছিলাম আই ওয়াজ ইটিং, আমি খাচ্ছিলাম, তখন এই ওয়াজটা ছিল হেল্পিং ভার্ব, ইটিং ছিল মেইন ভার্ব। বাট আজকে এখন এইখানে পড়বো হচ্ছে আই ওয়াজ বিং আ ডক্টর, আমি একজন ডাক্তার হচ্ছিলাম।
আমি একজন কি হচ্ছিলাম, ডাক্তার হচ্ছিলাম। ইউ ওয়ার ইউ আর বিং আ ডক্টর, তুমি একজন ডাক্তার হচ্ছিলে। হি ওয়াজ বিং আ ডক্টর, সে একজন ডাক্তার হচ্ছিল। রাশেদ ওয়াজ বিং আ ডক্টর, রাশেদ একজন ডাক্তার হচ্ছিল। ভিডিওটা পোজ করে করে পড়বেন আশা করি। নেক্সট, মডাল ভার্ব। এখন পড়বো আমরা মডাল ভার্ব দিয়ে আমরা কিভাবে, এই ক্যানটা হচ্ছে এখানে মেইন ভার্ব। রাশেদ ক্যান বি আ ডক্টর, রাশেদ একজন ডাক্তার হতে পারে। রাশেদ কুড বি আ ডক্টর, রাশেদ একজন ডাক্তার হতে পারতো। রাশেদ শুড বি আ ডক্টর, রাশেদের একজন ডাক্তার হওয়া কি উচিত। রাশেদ মাস্ট বি আ ডক্টর, রাশেদ অবশ্যই একজন ডাক্তার হবে। রাশেদ মাইট বি আ ডক্টর, রাশেদ হয়তো একজন কি হবে, ডাক্তার হবে। আশা করি বুঝতে পারছেন। তারপরে আমরা পড়ব হচ্ছে আমাদের পরবর্তী এই যে ভার্বটা আছে ওইটা আমরা পড়ব। আচ্ছা, এখন আমরা হচ্ছে এটাকে একটু কি করব, প্র্যাকটিস করব। প্র্যাকটিসের মাধ্যমে এটা আমরা কি করব, এখন আয়ত্ত করব ইনশাআল্লাহ। তাহলে আমরা প্র্যাকটিস ক্লাসে চলে যাচ্ছি। অ্যান্ড অ্যাটেন্টিভলি কি করবেন, প্র্যাকটিস করবেন। দেখেন এখানে আমি বিস্তারিতভাবে দিয়েছি, আমি জাস্ট এক দুইটা পড়বো, বাকিটা আপনারা পড়বেন ইনশাআল্লাহ। দেখেন বি ভার্ব এর ব্যবহার হ্যাভ বিন, হয়েছি, হ্যাভ বিন হয়েছি। সো এখানে দেখেন প্র্যাকটিস। আই হ্যাভ বিন আ ডক্টর, আমি একজন ডাক্তার হয়েছি। আমার সাথে বলবেন। ইউ হ্যাভ বিন আ টিচার, আপনি একজন শিক্ষক হয়েছেন। হি হ্যাজ বিন আ পাইলট, সে একজন পাইলট হয়েছে। আই হ্যাভ বিন অ্যান ইঞ্জিনিয়ার, আমি একজন প্রকৌশলী হয়েছি। ইউ হ্যাভ বিন অ্যান আর্টিস্ট, তুমি একজন শিল্পী হয়েছো বা আপনি একজন শিল্পী হয়েছেন। হি হ্যাজ বিন আ রাইটার, সে একজন লেখক হয়েছে। হি হ্যাজ বিন আ রাইটার, সে একজন লেখক হয়েছে। আই হ্যাভ বিন আ সায়েন্টিস্ট, আমি একজন বিজ্ঞানী হয়েছি। ইউ হ্যাভ বিন আ লয়ার, আপনি একজন আইনজীবী হয়েছেন। হি হ্যাজ বিন আ শেফ, হি হ্যাজ বিন আ শেফ, সে একজন বাবুর্চি হয়েছে। সে একজন কি হয়েছে, বাবুর্চি হয়েছে। নেক্সট, আই হ্যাভ বিন আ ফার্মার, আমি একজন কৃষক হয়েছি। হি হ্যাজ বিন আ জার্নালিস্ট, সে একজন সাংবাদিক হয়েছে। আই হ্যাভ বিন আ ফটোগ্রাফার, আমি একজন আলোকচিত্র কি হয়েছে বা আলোকচিত্র হয়েছে। ইউ হ্যাভ বিন আ বিজনেসম্যান, আপনি একজন ব্যবসায়ী হয়েছেন। হি হ্যাজ বিন আ সোলজার, সে একজন সৈনিক হয়েছে। আই হ্যাভ বিন আ লিডার, আমি একজন কি হয়েছি, নেতা হয়েছি। আই হ্যাভ বিন অ্যান আর্টিস্ট, আমি একজন শিল্পী হয়েছি। আই হ্যাভ বিন আ পুলিশ, আমি একজন পুলিশ অফিসার হয়েছি। আই হ্যাভ বিন আ খোবলার, আমি একজন কি হয়েছি, মুচি হয়েছি। তো এভাবে আপনি প্র্যাকটিস করবেন। আমি একজন কি হয়েছি, ধরেন আহ, রাখাল হয়েছি। আই হ্যাভ বিন আ শিপার্ড। আই হ্যাভ বিন আ প্রাইম মিনিস্টার। আই হ্যাভ বিন আ ডেপুটি মিনিস্টার। এভাবে আপনি কি করতে পারেন, প্র্যাকটিস করতে পারেন। তারপরে প্র্যাকটিস করবেন হচ্ছে বি ভার্ব বি আ, সরি এটা হওয়া উচিত ছিল উইল বি। আচ্ছা, এটা উইল বি মিন্স কি হবে ভবিষ্যতে। তো আই উইল বি আ ডক্টর, আমি ভবিষ্যতে কি হব, একজন ডাক্তার হব। ইউ উইল বি আ ডক্টর, আপনি একজন, সরি ইউ উইল বি আ টিচার, আপনি একজন কি হবেন, শিক্ষক হবেন। হি উইল বি আ পাইলট, সে একজন কি হবে, বিমান চালক অর পাইলট হবে। আই উইল বি অ্যান ইঞ্জিনিয়ার, আমি একজন প্রকৌশলী হব। ইউ উইল ইউ উইল বি অ্যান আর্টিস্ট, আপনি একজন কি হবেন, শিল্পী হবেন। এভাবে কি করবেন, প্র্যাকটিস করবেন। অসংখ্য অগণিত এখানে বাক্য দেওয়া আছে, জাস্ট আপনি প্র্যাকটিসের মাধ্যমে আপনি এটা ফ্লুয়েন্সি আনবেন। অ্যান্ড নেক্সট হচ্ছে হি উইল বি আ রাইটার, সে একজন লেখক হবে। আই উইল বি আ সায়েন্টিস্ট, আমি একজন কি হব, বিজ্ঞানী হব। ইউ উইল বি আ লয়ার, তুমি একজন আইনজীবী আপনি একজন আইনজীবী হবেন বা তুমি একজন আইনজীবী হবে। হি উইল বি আ শেফ, সে একজন বাবুর্চি হবে। আই উইল বি আ ফার্মার, আমি একজন কৃষক হব। ইউ উইল বি আ ম্যাজিশিয়ান, মিউজিশিয়ান, মিউজিশিয়ান, আপনি একজন কি হবেন, সঙ্গীত শিল্পী হবেন। অর ইউ ক্যান মেনশন ইউ উইল বি আ সিঙ্গার, রাইডার, এনিথিং। হি উইল বি আ জার্নালিস্ট, সে একজন কি হবে, সাংবাদিক হবে। তাহলে গোয়েন্দা হবে কি হবে, হি উইল বি আ ডিটেকটিভ।
সে একজন কি হবে? গোয়েন্দা হবে। আই উইল বি আ ফটোগ্রাফার, আমি একজন আলোকচিত্রকর হব বা আলোকচিত্রী হব। এটা হচ্ছে মেয়েদের ক্ষেত্রে। নেক্সট, হি উই সরি ইউ উইল বি আ বিজনেসম্যান, আপনি একজন কি হবেন? ব্যবসায়ী হবেন। হি উইল বি আ সোলজার, সে একজন সৈনিক হবে। আই উইল বি আ লিডার, আমি একজন কি হব? নেতা হব। নেক্সট হচ্ছে আম বিং, আমি হচ্ছি, হ্যাঁ, বিং হচ্ছি। আম বিং আ ডক্টর, আমি একজন ডাক্তার হচ্ছি। ইউ আর বিং আ টিচার, আপনি একজন শিক্ষক হচ্ছেন। হি ইজ বিং আ পাইলট, সে একজন পাইলট হচ্ছে। আম বিং অ্যান ইঞ্জিনিয়ার, আম বিং অ্যান ইঞ্জিনিয়ার, আমি একজন প্রকৌশলী হচ্ছি। এইভাবে কি করবেন? প্র্যাকটিস করবেন। নেক্সট হচ্ছে ওয়াজ বিং, মানে হচ্ছিলাম। ওয়াজ বিং মিন্স হচ্ছিলাম। আই ওয়াজ বিং আ ডক্টর, আমি একটু অ্যাভয়েড করে যাচ্ছি, স্কিপ করে যাচ্ছি, এগুলো আপনারা প্র্যাকটিস করে নেবেন। আই ওয়াজ বিং আ ডক্টর, আমি একজন ডাক্তার হচ্ছিলাম। হি ওয়াজ বিং আ পাইলট, সে একজন পাইলট হচ্ছিল। আই ওয়াজ বিং আ সায়েন্টিস্ট, আমি একজন বিজ্ঞানী হচ্ছিলাম। ইউ আর বিং আ লয়ার, তো আপনি একজন আইনজীবী হচ্ছিলেন। ঠিক আছে। অ্যাট লাস্ট আই ওয়াজ বিং আ লিডার, আমি একজন কি হচ্ছিলাম? নেতা হচ্ছিলাম। নেক্সট, ক্যান বি হতে পারা, লাইক আমি হতে পারি, তুমি হতে পারো, সে হতে পারো, আমার ভাই হতে পারে। লাইক এখন যদি বলি আমার ভাই একজন ডাক্তার হতে পারে, কি হবে? মাই ব্রাদার ক্যান বি আ ডক্টর, আমার বোন একজন ইংলিশ শিক্ষক হতে পারে। মাই সিস্টার ক্যান বি অ্যান ইংলিশ টিচার। এভাবে আমরা কি করব? প্র্যাকটিস করব র্যান্ডমলি। রাশাদ ক্যান বি আ পাইলট, রাশাদ একজন পাইলট হতে পারে। ইউ ক্যান বি অ্যান আর্টিস্ট, আপনি একজন শিল্পী হতে পারেন। হুম। নেক্সট, কামাল ক্যান বি আ সোলজার, কামাল একজন কি হতে পারে? সৈনিক হতে পারে। এভাবে ক্যান বি। নেক্সট হচ্ছে কুড বি, হতে পারতাম। অতীতে আমি কিছু একটা হতে পারতাম, লাইক আমি একজন ডাক্তার হতে পারতাম। আই কুড বি আ ডাক্তার, আমি একজন কি হতে পারতাম? ডাক্তার হতে পারতাম। বা আমি একজন কি হতে পারতাম? শিক্ষক হতে পারতাম। আই কুড বি আ টিচার। তুমি একজন লেখক হতে পারতে, ইউ কুড বি আ রাইটার। তুমি একজন প্রফেসর হতে পারতে, ইউ কুড বি আ প্রফেসর। আর তুমি একজন প্রিন্সিপাল হতে পারতে, অধ্যাপক, ইউ কুড বি আ প্রিন্সিপাল। তুমি একজন মিনিস্টার হতে পারতে, প্রধানমন্ত্রী, ইউ কুড বি আ মিনিস্টার অর প্রাইম মিনিস্টার। সো এভাবে কি করবেন? কুড বি দিয়ে প্র্যাকটিস করবেন। নেক্সট হচ্ছে শুড বি, হওয়া উচিত। সো আই শুড বি আ ডক্টর, আমার একজন ডাক্তার হওয়া উচিত। ইউ শুড বি আ টিচার, আপনার একজন শিক্ষক হওয়া উচিত। হি শুড বি আ পাইলট, তার একজন পাইলট হওয়া উচিত। আই শুড বি অ্যান ইঞ্জিনিয়ার, আমার একজন প্রকৌশলী হওয়া উচিত। এভাবে কি করবেন? প্র্যাকটিস করবেন। তাহলে আপনার ফ্লুয়েন্সি ইনশাল্লাহ অনেক দূর এগিয়ে যাবে। আর আপনি এইটার সাথে কি হবেন? এই বি ভার্বের সাথে আপনি আরো কি হবেন? অ্যাটাচ হবেন, এটার সাথে ফ্যামিলিয়ার হবেন। আই হোপ এই ক্লাসটা আপনার জন্য খুবই ইন্টারেস্টিং ছিল, খুবই ইম্পর্টেন্ট ছিল। আশা করি অনেক প্র্যাকটিস করবেন, প্র্যাকটিসের মাধ্যমে আপনি অনেক দূর এগিয়ে যাবেন। সবাই ভিডিওটা ভালো করে শেয়ার করবেন এবং বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দ্যাটস অল ফর টুডে, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস ইনশাআল্লাহ।